আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় ইসরায়েল, অপূরণীয় পরিণতির হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব ইসরায়েলের গণহত্যা প্রমাণে আইসিসিকে সহায়তা করবে তুরস্ক। এদিকে হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ঘেরাও করতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিম। আরও জানিয়ে দেব উত্তরের আবর্জনা ভর্তি বেলুনের কড়া জবাব দেবে দক্ষিণ কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় ইসরায়েল, অপূরণীয় পরিণতির হুঁশিয়ারি ইরানের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইরানকে টেনে এনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এই যুদ্ধে অপূরণীয় পরিণতির বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন তিনি। সোমবার 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর রয়টার্সের। পেজেশকিয়ান বলেন, আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না, কারণ এর পরিণতিতে যা হবে তা অপূরণীয়। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। ইসরায়েল এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায়। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পেজেশকিয়ান। তাকে দেশটির সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবে বিবেচনা করা হয়। পেজেশকিয়ান গত জুলাই মাসে একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন। গাজায় ইসরায়েলের গণহত্যায় নীরবতার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করেছেন। ইসরায়েলের গণহত্যা প্রমাণে আইসিসিকে সহায়তা করবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান নিউ ইয়র্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান করিম খানকে বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে তিনি এই অভিযোগ করেন। এরদোগান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসরায়েল বেপরোয়া নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়। হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর ২০০৬ সালের যুদ্ধের পর গতকাল সোমবার ছিল লেবাননের সবচেয়ে রক্তাক্ত দিন। এদিন সকাল থেকেই দক্ষিণ লেবানন জুড়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। লেবানন সরকারের পক্ষ থেকে হামলায় সর্বশেষ ৪৯২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সামনের দিনগুলোতে আরও হামলা করা হবে বলেও সতর্ক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় ইসরায়েলের আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যেই দেশটির সঙ্গে হিজবুল্লাহর পুরোদস্তর যুদ্ধ শুরুর আশঙ্কা দ্রুত বাড়ছে। ইসরায়েলের বিমান হামলা যত বাড়বে, যুদ্ধের উত্তেজনাও তত দ্রুত বাড়বে। সোমবার হামলা শুরুর আগে আইডিএফ দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মোবাইলে বার্তা পাঠিয়ে সতর্ক করেছিল, তারা যেসব লক্ষ্যবস্তুতে এদিন হামলা চালিয়েছে তার আশেপাশের বাসিন্দাদের আগেই নিজেদের নিরাপত্তার স্বার্থে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি ইসরায়েলের।
ঘেরাও করতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিম। ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র্যালি নিয়ে মুম্বাইয়ে হাজার হাজার ভারতীয় মুসলিম। তাদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল। সোমবার সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে রওনা দেন তারা। এসব গাড়িতে থাকা প্রায় 12,000 মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তারা বিজেপি এমএলএ নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে র্যালি করেছেন। তবে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় তাদের আটকে দেওয়া হয়। ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন এই মুসলিমরা। উত্তরের আবর্জনা ভর্তি বেলুনের কড়া জবাব দেবে দক্ষিণ কোরিয়া। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অস্থিরতা সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে। উত্তর কোরিয়া আবর্জনা ভর্তি বেলুন উড়িয়ে দক্ষিণ কোরিয়ার আকাশপথে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। এমন বেলুন ওড়ানোর বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর এএফপির। জানা গেছে গত মের পর থেকে 5,500 আবর্জনা ভর্তি বেলুন উড়িয়েছে উত্তর কোরিয়া। এসবের ফলে দক্ষিণ কোরিয়ার বিমান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ড এবং দক্ষিণের বিভিন্ন সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়া থেকে প্রোপাগান্ডা লিফলেট সম্বলিত বেলুন পাঠানোর জবাব দিতে আবর্জনা ভর্তি বেলুন ওড়ানো হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। তবে বেলুন কাণ্ডে এখন বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছে দক্ষিণ কোরিয়া। তাই উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ লি সুং জুন বলেছেন, উত্তর কোরিয়ার আবর্জনা ভর্তি বেলুন যদি নিরাপত্তা হুমকি হিসেবে দেখা দেয় অথবা সীমালঙ্ঘন করে তাহলে সিউল কঠোর সামরিক পদক্ষেপ নেবে। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর ওই হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন দেশটির 2 নিরাপত্তা কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইশি বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। এই হামলায় আরও 6 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষ ও অন্যদিকে হিজবুল্লাহর ওপর ক্রমবর্ধমান আগ্রাসন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বাড়িয়ে চলেছে। রাজধানীর ব্যস্ত এলাকা ঘোবেইরির একটি ভবনে এই হামলা হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা বিধ্বস্ত ভবনের ছবি সরবরাহ করেছেন। ছবিতে 5 তলা একটি ভবনের একদম ওপরের তলায় হামলার চিহ্ন দেখা যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৈরুতের ওই হামলায় প্রাথমিকভাবে 6 জনের প্রাণহানি ও 15 জন আহতের খবর নিশ্চিত করা গেছে।